কালকে দিদিরা সবাই বাড়ি থেকে চলে যাবার পর মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে, তবুও কিছু করার নেই, সংসারের কাজটা এগিয়ে নিয়ে যেতেই হবে। এখানে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই সকাল সকাল নাস্তা রেডি করে নিচ্ছি। যদিও আজকের কর্তামশাই কাজে যাবেন না, অর্থাৎ তোমাদের দাদাভাই এবেলা যাবে না, দুপুরে খাওয়া দাওয়ার পরই যাবে, কারণ কালকে সারাটা দিন মানুষটা একটু রেস্ট পায়নি। সপ্তাহের একটা দিনই তো মানুষটা ছুটি পায়, আর সেই রেস্টটা উনি কালকে পায়নি। সেই জন্য বললেন আজকের এবেলায় আর কাজে যাবো না, শরীর একদমই ভালো লাগছে না। যেহেতু উনি কাজে যায়নি সেই জন্য উঠতে অনেকটা দেরি করে ফেলেছি। 8টা নাগাদ করে ঘুম থেকে উঠেছি। ওঠার পরেই সংসারের টুকিটাকি যা যা কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়ে এখন নাস্তা রেডি করে নিচ্ছি। এখানে আমাদের দুজনের জন্য লিকার চা করেছিলাম, আর মায়ের জন্য করে দিলাম দুধ চা। সেই সাথে যে নানপুরি কটা ছিল সেগুলো একটুখানি পানি ছিটিয়ে গরম করে নিলাম, কারণ নানপুরি কিন্তু তেলে আবার ভাজতে গেলে যেটা হবে একদমই তেল টেনে নেবে। সেই জন্য এইভাবে একটুখানি পানি ছিটিয়ে গরম করে নিলে এত সুন্দর নরম হয়ে যাবে, একদম তৈরি, মানে টাটকার থেকেও বেশি নরম হয়ে যাবে। তারপর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে খাইয়ে দাইয়ে যেহেতু উনি বাড়িতেই ছিল ওনার কাছে রেখে দিয়ে চলে গেলাম স্কুলের ভাত আনতে। তো দেখতেই পাচ্ছ ঘরের সামনে একেবারে পুকুর হয়ে গেছে। সকালবেলা একটি বাড়ি স্কুলের ভাত আনতে যাওয়া, যেটা খুবই বিরক্তকর লাগে, তো কিছু করার নেই। চলে গেলাম স্কুলের ভাতটা আনতে, নিয়ে চলে আসলাম। তারপর মাও এখানে একটুখানি গিরে লাব্বা নিয়ে এসেছিলো, তো সেটা বেঁচে কুটে দিলেন, আর আমিও রান্নাবান্না করে নিলাম। আর যেহেতু উনি বাড়িতেই ছিল তাই টাটকা টাটকাই রেঁধে নেব, উনি বাড়িতে না থাকলে কিন্তু রাতের বেলা খেতে চান না। তো এখানে আমরা বাড়িতে ছিল তাই একটুখানি টক ডাল আর সেই সাথে গিরে লাব্বাটা একদম তেল তেল করে কষিয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর বিকেলবেলায় আমি একটুখানি বাইরে বেরিয়েছিলাম। বাড়িতে এসে দেখি মেয়েকে খুঁজেই পাচ্ছি না, কোথায় গেল। এসে দেখছি শোকেসের ভেতরে ঢুকে বসে আছে। মানে ভাবতে পারছো তোমাদের বাচ্চারাও কি এরকম করে? আমাকে একটু কমেন্ট করে জানিও। মোমানা রানী, রেশমিন ও আশুরা খাতুন দিদিভাই, তোমাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা।